নমস্কার বন্ধুরা, সবাইকে গোপু সোনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনা বিষয় হলো মাঘ মাসে শুক্লপক্ষে জয়া একাদশীর মাহাত্ম্য এবং সঠিক সময়সূচি। চলুন বন্ধুরা, আলোচনা করা যাক। 25শে মাঘ 8ই ফেব্রুয়ারি শনিবার দিন সারা বিশ্বে এই দিন জয়া একাদশী বা ভৈমী একাদশী উপবাস করতে হবে গোস্বামী মতে এবং নিষ্কাম মতে। ওই দিন তাহলে 25শে মাঘ 8ই ফেব্রুয়ারি শনিবার দিন একাদশী ব্রত আমাদের করতে হবে। 26শে মাঘ 9ই ফেব্রুয়ারি রবিবার দিন ওই দিন করতে হবে আমাদের একাদশী ব্রতের পারণ। কখন? সকাল 9টা বেজে 59 51 সেকেন্ডের মধ্যে। 9টা বেজে 59 51 মধ্যে একাদশীর ব্রতের পারণ করতে হবে। জয়া একাদশী বা ভৈমী একাদশী পারণ। পদ্মপুরাণে এই একাদশীর কথা ব্যক্ত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, সকল ব্রতের মধ্যে একাদশী শ্রেষ্ঠ। মাঘ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম জয়া একাদশী। ব্রতকারীজনকে দেবরাজ ইন্দ্রও প্রণাম করেন। এই ব্রত পালনের ফলে সকল পাপ এমনকি পিশাচত্ব দূর হয়। অন্তিমে স্বর্গে গমন করে। একদিন স্বর্গে নন্দনকাননে গন্ধর্ব অপ্সরাগণের সঙ্গে দেবরাজ ইন্দ্র মহানন্দে নৃত্যগীত দেখছেন। চিত্ররথ গন্ধর্বের পুত্র পুষ্পবান, পুষ্পবানের পুত্র মাল্যবান রূপে একেবারে অনুপম। পুষ্পবতী নামে এক গন্ধর্ব কন্যা মাল্যবানের প্রতি আসক্ত হয়ে পড়ে। তারা উভয়ে সেই সময় হাত ধরাধরি করে নৃত্যগীত করতে করতে মোহিত হওয়ার কারণে তালভঙ্গ হলো। স্বর্গের মতো জায়গায় নৃত্যগীতের সময় এমন বিপর্যয় দেখে দেবরাজ মাল্যবান ও পুষ্পবতীকে শাপ দিলেন, আমার শাপে তোরা পিশাচ দেহ লাভ করবি। ইন্দ্রের সাবধানের সঙ্গে সঙ্গে মাল্যবান ও পুষ্পবতী উভয়ই পিশাচজনী পেয়ে স্বর্গ ভ্রষ্ট হয়ে হিমালয়ে দুর্বহ জীবন যাপন করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী দিন উপস্থিত হলো। দৈবক্রমে উভয়ের দেশ শূন্য মন। সেই দিন তারা কোনো জীব হিংসা করল না। অতি দুঃখে উপবাসী রইল। উভয়ে রাত্রি হলো অবসন্ন। ঠান্ডার জন্য নিদ্রাও হলো না। এই রূপে তারা অজ্ঞানে জয়াব্রত করা ফলে উভয়ে পিশাচত্ব হতে মুক্তি লাভ করলেন। পুনরায় রূপবান ও রূপবতী হল। দিব্য দেহ ধারণ করে বিমানে চড়ে স্বর্গে গমন করলেন কে রূপবান ও রূপবতী। তারপর তাদেরকে দেখে ইন্দ্রদেব বিস্মিত হলেন, যে জিজ্ঞাসা করলেন কেমন করে তারা এই শাপমুক্ত হলো। তখন মাল্যবান সকল বৃত্তান্ত ব্যক্ত করল। যেইভাবে অজ্ঞানে হয়ে গেল তাদের জয়াব্রত সাধন করে পিশাচত্ব দূর। তখন দেবরাজ বললেন, এখন তোমরা আমার পূজ্য। তারপর তিনি সমাদরে শ্রেষ্ঠ বাসস্থান দিলেন। পুনরায় পুষ্পবতী ও মাল্যবান স্বর্গে সুখে জীবন কাটাতে লাগলেন। ব্রহ্মহত্যা সকল পাপ জয়াব্রতের দ্বারা নির্মূল হয়। এই ব্রতের ফলে সকল যজ্ঞের ফল লাভ করা যায়। জয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ ও পঠনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। তাহলে জয়া একাদশীর মাহাত্ম্য কতই দারুণ, মানে পিশাচত্ব থেকে মুক্তিও পাওয়া যায়। জয়া একাদশী ব্রতের এতই মাহাত্ম্য। সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশী ব্রত, তার মধ্যে আবার জয়া একাদশী, মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার
কোনো নতুন এক ভিডিওতে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। কিন্তু বন্ধুরা অবশ্যই ওই একাদশীর দিন 16 মালা জপ অবশ্যই করবেন, পারলে আরও বেশি হরির নাম জপ করবেন এবং রাধা রানীর ডান হাতে এবং শ্রীকৃষ্ণের 2 পাদপদ্মে এবং 2 পায়ে এবং নাভিতে তুলসী দিয়ে এবং শ্রীকৃষ্ণের মাথায় তুলসী মঞ্জুরের দ্বারা পুজো করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, শুভরাত্রি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।